বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। পহলগাঁও হানার পরে বিশেষ নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সরকার। তাহলে কি পাকিস্তানের বিরুদ্ধে ভারত বড় কোনো অ্যাকশনে যাবে? মিডিয়ার বিরুদ্ধে এই অ্যাডভাইজারি বা এই নোটিশ জারি করার মধ্য দিয়ে অনেক কিছু কিন্তু কেন্দ্র বুঝিয়ে দিল যে বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। এই পহেলগাঁও যে ঘটনা, যে নৃশংস হত্যা ঘটনা, তারপর থেকে বিভিন্ন টিভি মিডিয়াতে ভারতের নিরাপত্তা সংক্রান্ত নানান খবর প্রকাশিত হয়েছে এবং টেলিকাস্ট করা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে যেমন ভাবে পারছে সেই খবর বা সংবাদ পরিবেশন করছে। সম্প্রতি 2-3 দিন আগে থেকে যে যুদ্ধের জিগির তোলা হয়েছে এবং সেখানে মিডিয়া যেভাবে তা সম্প্রচার করছে যেন যুদ্ধ প্রায় লেগেই গেছে। কিন্তু যে কোনো দেশ যুদ্ধে যাওয়ার আগে তার কতগুলো নিয়মাবলী থাকে, তার কতগুলো পদক্ষেপ থাকে, ধীরে ধীরে সেই পদক্ষেপগুলো নেওয়া হয়। কারণ একটা দেশ যখন যতই শক্তিশালী বা শক্তিধর হোক, সে যখন কোনো প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক কিছু আঁট ঘাট বেঁধে তাকে নামতে হয়। সেই সঙ্গে বিশ্বে এখন রাষ্ট্রপুঞ্জ রয়েছে এবং বিশ্বের নানান দেশ রয়েছে, তাদের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক, সেই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য নানান আলোচনা সেগুলো করতে হয়। তারপরে কোনো দেশ যুদ্ধে ঝাঁপায়। আক্রান্ত ভারত, এটা নিয়ে কোনো অসুবিধা নয়, আক্রান্ত ভারতবাসী, এটা সত্যি। মানুষ চাইছে, ভারতের মানুষ চাইছে যে এবার পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হোক। নিশ্চয় যোগ্য জবাব দেওয়া হবে। কিন্তু এখনকার প্রযুক্তির রমরমার ফলে যে মুঠোফোনের দৌলতে আমরা বিভিন্ন রকম ছবি, বিভিন্ন রকম যে SMS, এগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করছি, সেটা দিচ্ছি। কিন্তু আমরা কি ভেবে দেখি যে এই যে এইসব জিনিসগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করা বা পাবলিশ করা হচ্ছে, সেটাতে আখেরে দেশের কি কোনো ক্ষতি হচ্ছে? দেশের নিরাপত্তার কি কোনো প্রভাব পড়ছে এতে? দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিদেশিদের হাতে চলে যাচ্ছে না তো? এই সমস্ত গুলো কিন্তু আমরা বিচার করছি কি সাধারণ জনগণ হিসেবে, তেমনি মিডিয়ার যে দায়িত্ব কর্তব্য তারা কি করছে। এবং আজকের অ্যাডভাইজারিতে কার্গিল এবং মুম্বাই হামলার কিছু সম্প্রচারিত কিছু তথ্য তুলে ধরা হয়েছে। তাই মিডিয়ার যে অ্যাডভাইজারি আজকে বিশেষ নির্দেশিকা জারি করলো, সেই নির্দেশিকা জারির মাধ্যমে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে। সেই পদক্ষেপ কি হবে সেটা মিডিয়াতে না আসাই ভালো। এবং সেই জন্য এই অ্যাডভাইজারিতে কি রয়েছে আমি যদি একটু পড়ে শোনাই। প্রথমে আমি ইংরেজিতে বলবো যে অ্যাডভাইজারিতে বলা হয়েছে, অল মিডিয়া চ্যানেল সাবজেক্ট advisory to all media channels to refrain from showing live coverage of defense operations and movement of security forces break। অর্থাৎ এই যে মুভমেন্ট অফ সিকিউরিটি ফোর্স অর্থাৎ সেনাবাহিনী, তার গতিবিধি, সেই সঙ্গে সেনাবাহিনীর যে কার্যকলাপ, সেটা সমস্ত মিডিয়াতে লাইভ কভারেজের মাধ্যমে যা দেখানো হচ্ছে তা নিয়ে বিশেষ নির্দেশিকা। নাম্বার 1, in the interest of national security, all media platforms, news agencies and social media users are advised to exercise utmost responsibility and adhere strictly to existing law and regulation while reporting on matters concerning defense and other security related operations। অর্থাৎ বলা হচ্ছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম, সংবাদ সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতিরক্ষা এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত কার্যক্রম সম্পর্কে যে সমস্ত বিষয় রয়েছে তা প্রকাশ করা, সর্বোচ্চ দায়িত্ব পালন এবং তা নিয়ে যথাযথ আইন ও বিধির কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে।
নাম্বার টু তে বলা হচ্ছে স্পেসিফিক্যালি নো রিয়েল টাইম কভারেজ, dissemination of visuals or reporting based on sources based। এই যে সূত্র আমরা বলি না, সূত্র মারফত, তাই এটাকে কোড আনকোডে লেখা হয়েছে সোর্সেস বেসড ইনফরমেশন রিলেটেড টু ডিফেন্স অপারেশনস অফ or movement should be undertaken. Premature disclosure of sensitive information may inadvertently assist hostile elements and endanger operational effectiveness and the safety of personnel। অর্থাৎ এখানে বলা হচ্ছে বিশেষ করে প্রতিরক্ষা অভিযান বা সেনার গতিবিধি সম্পর্কিত উৎসভিত্তিক, ওই যে তথ্যের উপর বলা হয় যে বিশেষ সূত্র যেটা বলা হয়, সেই উৎসভিত্তিক বা তথ্য যেটা আমরা বলি যে বিশেষ সূত্র, স্থানীয় সূত্র বা সূত্রে জানা গেছে, এই যে কথাগুলো আমরা মিডিয়াতে বলি যারা, সেটা কিন্তু বলা যাবে না কোনো, এবং বলা যাবে না মানে এর উপর ভিত্তি করে, এই যে সূত্রের উপর ভিত্তি করে কোনো রিয়েল টাইম কভারেজ, অর্থাৎ আমরা যেটাকে লাইফ টাইম কভারেজ বলি, সে লাইফ টাইম কভারেজ কিন্তু করা যাবে না। ভিজুয়াল প্রচার বা প্রতিবেদন করা যাবে না বা উচিত নয়। সংবেদনশীল তথ্যের প্রকাশ অসাবধানতা বশত শত্রুপক্ষকে সহায়তা করতে পারে এবং অভিযানের কার্যকারিতা এবং সেনাকর্মীদের নিরাপত্তা বিপন্ন করতে পারে। 3 নম্বর যেটা দেয়া হয়েছে, past incident have underscored the importance of responsible reporting during events such as the Kargil war, the Mumbai terror attacks 26/11 and the Kandahar hijacking. Unrestricted coverage had unintended adverse consequence on national interest। অর্থাৎ এখানে 3 নম্বরে বলা হচ্ছে যে এই কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে ওই কার্গিল যুদ্ধ এবং মুম্বাই জঙ্গি হামলা সহ অতীতের বেশ কয়েকটি ঘটনার কথা তুলে ধরে বলা হয়েছে যে যেখানে মানে অনিয়ন্ত্রিত মিডিয়া কভারেজ, অর্থাৎ যে যা পেরেছে যেমন ভাবে পেরেছে সেটাকে সেই মিডিয়াতে দেখানো হয়েছে, ফলে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এটা কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং প্রতিকূলতার মধ্যে পড়তে হচ্ছে। এই জিনিসটা করা যাবে না। 4 নম্বরে বলা হচ্ছে যে মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড ইন্ডিভিজুয়ালস প্লে এ ভাইটাল রোল ইন সেফগার্ডিং ন্যাশনাল সিকিউরিটি। Apart from the legal obligations, it is a shared moral responsibility to ensure that our collective actions do not compromise ongoing operations or the security of our forces। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 4 নম্বরে জাতীয় নিরাপত্তা রক্ষায় গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং পার্সোনাল মানে আমরা যারা ব্যক্তিগত যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আইনি বাধ্যবাধকতা ছাড়াও এই মানে সমস্ত পদক্ষেপগুলি যাতে এই যে চলমান অভিযান বা আমাদের বাহিনী নিরাপত্তার আপোষ না করে, তা নিশ্চিত করা একটা যৌথভাবে নৈতিক দায়িত্ব আমাদের সকলের। এছাড়া এই 4টে গুরুত্বপূর্ণ। এবং 5 নম্বরে যেটা বলা হচ্ছে, Ministry of Information and Broadcasting has earlier already issued advisories to all TV channels to adhere to Rule 6(1)(p) of Cable Television Network Amendment Rules 2021. Rule 6(1)(p) states that no program should be carried in the cable service which contains live coverage of any anti-terrorist operations by security forces, where media coverage shall be restricted to periodic briefing by an officer designated by the appropriate government
till such operation concludes। অর্থাৎ এর আগে মন্ত্রক ইতিমধ্যেই সমস্ত টিভি চ্যানেলকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক সংশোধন বিধি 2021 নিয়ম 6(1)P মেনে চলার পরামর্শ জারি করেছে। আর এই নিয়ম 6(1)P বলে যে কেবল পরিষেবার এমন কোনো অনুষ্ঠান সম্প্রচার করা উচিত নয় যেখানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানের সরাসরি সম্প্রচার থাকে, যেখানে মিডিয়া কভারেজ যথাযথ সরকার কর্তৃক মনোনীত একজন কর্মকর্তার দ্বারা পর্যায়ক্রমিক ব্রিফিং এর মধ্যে সীমাবদ্ধ থাকবে যতক্ষণ না এই ধরনের অভিযান শেষ হবে। অর্থাৎ চাইলেই আমরা কোনো ছবি এলো এবং সেটার সাথে সাথে আমরা প্রকাশ করে দিলাম বা কোথাও থেকে যদি সেই ছবি আসে, এটা কিন্তু করা উচিত নয়, কারণ এটা নিরাপত্তার স্বার্থ, এটা কিন্তু করা যাবে না। এবং সন্ত্রাস বিরোধী কোনো অভিযান যদি করে সেটার সাথে সাথে প্রচার করা যাবে না। এই 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 অ্যাডভাইজারি, দুপাতার অ্যাডভাইজারির মধ্যে আরো দুটি বলা হয়েছে যে সাচ টেলিকাস্ট is in violation of Cable Television Network Amendment Rules 2021 is liable for action thereunder. Therefore, all TV channels are advised not to telecast live coverage of anti-terrorist operation, যেটা বললাম, and movement by the security forces interest of national security. Media coverage may be restricted with periodic briefing by any officer designated in the appropriate government till such operation concludes। সেটা আমি আগে যেটা বললাম সেটাই দেওয়া হয়েছে। এবং তারপরে বলেছে all stakeholders are requested to continue existing vigilance, sensitivity and responsibility in coverage, uploading the high standard in the service of the nation। অর্থাৎ জাতীয় স্বার্থে এই যে ভিজিলেন্স অর্থাৎ গোয়েন্দার তথ্য বা কোনো সেন্সিটিভ কোনো রকম ভিজুয়াল কিছু রেসপন্সিবিলিটি কভারেজ, এটা কিন্তু করার জন্য বারণ করা হচ্ছে। এবং এই 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 মর্মে যে ইনফরমেশন ব্রডকাস্টিং ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতা করার কথা বলা হয়েছে। এখন বললাম যে কি করা যাবে কি করা যাবে না। অর্থাৎ গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় যে 26 জনের মৃত্যু হয়েছে, এবং এই যে অভিযোগ যে ধর্ম পরিচয় জিজ্ঞেস করে বেছে বেছে হত্যা করা হয়েছে, এবং তারপর পাকিস্তানকে দায়ী করে তার বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে। আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে, পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে, সিন্ধু জলে চুক্তি স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। পাকিস্তান প্রথম থেকে হামলার সঙ্গে যোগ তারা অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি ভারত সরকার পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এই কথা তারা বলছে। কিন্তু পাকিস্তান এবার যতই বলুক, এবার বোধহয় আর রক্ষা নেই, খুব বড় কোনো পদক্ষেপ কিন্তু নিতে চলেছে। কিন্তু সেই সঙ্গে মিডিয়া তো বটেই, এবং শুধু আমরা যারা ব্যক্তিগত স্তরে সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়ি, সেটাও কিন্তু বলা হচ্ছে যে সেখানেও কিন্তু বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, যে কিছু এলাম আর সাথে সাথে সেটা ছেড়ে দিলাম। এটা করাটা কিন্তু একজন জাতীয় নিরাপত্তা, এতে কিন্তু ক্ষুণ্ণ হবে, জাতীয় নিরাপত্তা প্রশ্নচিহ্ন দাঁড়াবে। ভারতের সেনাবাহিনী তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে যাবে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে ভারতের যে প্ল্যানিং, সেই প্ল্যানিং গুলো শত্রুপক্ষের কাছে চলে যাবে। তাই সকল ভারতবাসী সহ সমস্ত মিডিয়া, এখন সোশ্যাল মিডিয়া সকলেই করছে, তাদের প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে যা করবেন সেটা কিন্তু একটু ভেবে চিন্তে করবেন, বুঝে করবেন। আপনি কোনো ভায়োলেশনে পড়ে যাবেন না তো, কারণ এই যে নির্দেশিকা জারি করা হয়েছে, এই নির্দেশিকা যদি ভায়োলেট করা হয়, এই নির্দেশিকা যদি আপনি না মানেন, তাহলে কিন্তু আপনাকে শাস্তির মুখে পড়তে হতে পারে। যারা সোশ্যাল মিডিয়া চালান তাদের চ্যানেল, সোশ্যাল মিডিয়ার যে সমস্ত চ্যানেল রয়েছে তাদের বন্ধ হয়ে যেতে পারে। তাই এই নির্দেশিকা এখন দেখার যে ভারত সরকার এবার পাকিস্তানের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়, কি বড় পদক্ষেপ নেয়, আমরা সেদিকে নজর রাখবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।